ওকে, সো এখন পিসি জিরো যদি পিসি থ্রি এর সাথে কমিউনিকেট করতে চাই, তাহলে ফার্স্টে পিসি জিরো থেকে প্যাকেট রাউটার জিরোতে আসবে। দেন রাউটার জিরো এর যে রাউটিং ট্যাবল থাকবে সেটাকে হচ্ছে লুক আপ করা হবে ডেস্টিনেশন নেটওয়ার্ক দিয়ে। এখন আমরা যদি রাউটার জিরো এর রাউটিং ট্যাবলটা দেখি, যেটা হচ্ছে এই যে এটা, আমরা দেখতেছি যে রাউটার জিরোর সাথে তিনটা নেটওয়ার্ক কানেক্টেড আছে। এই তিনটা নেটওয়ার্কের মধ্যে এই যে এটা কিন্তু নাই, তাই না? দ্যাট মিনস এই রাউটার জিরো এর কাছে যেহেতু এই নেটওয়ার্কের ইনফরমেশন নাই, সো রাউটার জিরো কিন্তু প্যাকেট ফরওয়ার্ড করতে পারবে না। কোন বাদ দিয়ে প্যাকেট ফরওয়ার্ড করতে হবে সেটা রাউটার জিরো জানে না। এখন রাউটার জিরোকে এটা জানাইতে হবে। এই যে রাউটার জিরো হচ্ছে এই নেটওয়ার্ক নিয়ে জানবে, সেটা দুই ওয়েতে হইতে পারে। একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, আরেকটা হচ্ছে ডাইনামিক রাউটিং। তো আমরা ফার্স্টে স্ট্যাটিক রাউটিংটা দেখি। স্ট্যাটিক রাউটিং এ যেটা হয়, একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর থাকে এবং সেই নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যে হচ্ছে রাউটারকে কনফিগার করে দেয়। ধরো আমি হচ্ছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সো আমি এখন রাউটার জিরোকে কনফিগার করব যে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য কোন পাথ সিলেক্ট করতে হবে। সো এটা হচ্ছে আমাদের রাউটার জিরো। সো যেহেতু কনফিগার করব, সো আমরা কনফিগারেশন মোডে আসছি। আর কনফিগারেশন করার কমান্ডটা হচ্ছে আইপি রাউট, দেন হচ্ছে কোন নেটওয়ার্কে যেতে চাও। এই যে এই নেটওয়ার্কে, তাই না? 192.168.3.0 হবে নেটওয়ার্ক অ্যাড্রেস। সো আমরা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব। দেন হচ্ছে সাবনেট মাস্কটা দিব। দেন হচ্ছে পাথটা বলে দেবা। এখন এই পাথ বলা যায় দুই ওয়েতে। একটা হচ্ছে নেক্সট হপ দিয়ে বলা যায়। যেমন এই রাউটার থেকে তুমি যদি এই নেটওয়ার্কে যেতে চাও, তাহলে হচ্ছে এই হপ দিয়ে যাবা, তাই না? তাহলে ওইখানে হচ্ছে এই যে অ্যাড্রেসটা আছে 192.168.2.102, এই অ্যাড্রেসটা দিয়ে দিবা। অথবা আরেকটা ওয়ে হচ্ছে এই রাউটার থেকে কোন ইন্টারফেস দিয়ে বের হইতে হবে, যেটাকে এক্সিট ইন্টারফেস বলে। তো দেখো রাউটার জিরো থেকে হচ্ছে এফএ 4/0 ইন্টারফেস দিয়ে হচ্ছে বের হইতে হবে যদি এই নেটওয়ার্কে যেতে চাই, তাই না? তো ধরো আমরা হচ্ছে এক্সিট ইন্টারফেস দিয়ে হচ্ছে স্ট্যাটিক রাউটিংটা হচ্ছে দিব। তাহলে আমাদের এক্সিট ইন্টারফেস হচ্ছে এখানে এফএ 4/0। তো এখন কিন্তু আমাদের রাউটিং টেবলে একটা নিউ এন্ট্রি চলে আসছে। আমরা যদি দেখি একটু রাউটিং টেবলটা, দেখো একটা নিউ এন্ট্রি অ্যাড হয়েছে যে স্ট্যাটিক, এস দিয়ে হচ্ছে স্ট্যাটিক। তো দেখো এই যে এই নেটওয়ার্কটা হচ্ছে এখন কানেক্টেড হচ্ছে এই ইন্টারফেস দিয়ে, বুঝছো? এখন কিন্তু তুমি যখন পিসি জিরো থেকে একটা প্যাকেট পিসি থ্রিতে পাঠাবা, ওই প্যাকেটটা ফার্স্টে হচ্ছে রাউটার জিরোতে আসবে। দেন রাউটিং টেবল যখন হচ্ছে লুক আপ করবে, তখন কিন্তু বুঝতে পারবে যে এই নেটওয়ার্কে যাওয়ার জন্য এই রাউটার থেকে এফএ 4/0 যে ইন্টারফেসটা আছে সেই পাথ দিয়ে প্যাকেটটাকে হচ্ছে ছাড়তে হবে, তাই না? এখন প্যাকেটটা ধরে এখানে আসলো, আসার পর এই রাউটারে কিন্তু দেখো, এই রাউটারে যদি রাউটিং টেবলটা আমরা দেখি, আমরা হচ্ছে প্রথমে প্রিভিলেজ মোডে যেতে হবে। দেন হচ্ছে শো আইপি রাউটার। সো দেখো এখন যখন প্যাকেটটা এই রাউটারের কাছে আসবে, এই রাউটার কিন্তু দেখো, যেটা বললাম যে ডিরেক্টলি যে কানেক্টেড থাকে সেই ইনফরমেশন গুলো থাকে। দেখো এই যে এই নেটওয়ার্কটা, এটার এটা, এই তিনটা নেটওয়ার্ক হচ্ছে এই যে আছে রাউটিং টেবলে। সো প্যাকেটটা কিন্তু এখন এই পিসিতে চলে যাবে, তাই না? দেন হচ্ছে প্যাকেটের আবার ব্যাক করবে, রাইট? যেহেতু পিং করতেছে। সো প্যাকেট তারপর আবার কোথায় আসবে? এই রাউটারের কাছে আসবে। এখন এই রাউটারের কাছে কিন্তু যখন আসবে, তখন প্যাকেটের ডেস্টিনেশন যে আইপি অ্যাড্রেস সেটা কিন্তু থাকবে এই যে এটা, তাই না? আর এটা হচ্ছে যে 192.168.0.0 এই নেটওয়ার্কে আছে। বাট এই রাউটারের কাছে দেখো, এই রাউটারের কাছে কিন্তু এই যে 192.168.0.0 ওই নেটওয়ার্কটা কিন্তু নাই। সো আমাদের কিন্তু এই রাউটারকে হচ্ছে কনফিগার করতে হবে। তো সেম ওয়েতে আমরা এখানে আছি। সো অলরেডি তো আমরা হচ্ছে প্রিভিলেজ মোডে আছে, আমাদের এখন কনফিগারেশন মোডে যেতে হবে। এখন কি করতে হবে যে স্ট্যাটিক রাউটিং কনফিগার করতে হবে। তো স্ট্যাটিক রাউটিং কিভাবে কনফিগার করে, আমরা লিখে হচ্ছে আইপি রাউট, দেন হচ্ছে কোন নেটওয়ার্কে যেতে চাই বা কোন ইনফরমেশনটা আমরা হচ্ছে অ্যাড করতে চাই। আমরা হচ্ছে যে এই নেটওয়ার্কটাতে হচ্ছে যাইতে চাই। সো আমাদের হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 192.168.0.0, দেন হচ্ছে সাবনেট মাস্কটা দিতে হবে।
এই যে, তাই না? সো এতটুকু হইলো। এখন কি করতে হবে, যেটা বলছিলাম যে এখন পাথটা দিতে হবে। এখন পাথটা ইদার এক্সিট ইন্টারফেস দিয়ে দিতে পারো। সো এই রাউটারের জন্য, এই নেটওয়ার্কে যাওয়ার জন্য এক্সিট ইন্টারফেস হবে কিন্তু যেটা FA4x0। আরেকটা ওয়ে কি বলছিলাম যে নেক্সট হপের আইপি অ্যাড্রেস দিতে পারো। সো এখানে নেক্সট হপ কোনটা, এই যে এটা, আর নেক্সট হপের আইপি অ্যাড্রেস কোনটা, এই যে এটা। সো আমরা হচ্ছে এখন সিম্পলি যদি নেক্সট হপের আইপি অ্যাড্রেস দেই, তাহলে যে স্পেস দিয়ে দিবা 192.168.2.101। সো এটা যদি দেই, এখন যদি আমরা রাউটিং টেবলটা দেখে দেখো, এই যে একটা স্ট্যাটিক এন্ট্রি অ্যাড হয়েছে, যেখানে বলতেছে যে এই যে এই নেটওয়ার্কটা হচ্ছে এখন কানেক্টেড হচ্ছে ভায়া দিস, রাইট, ভায়া দিস। সো এটা কি, এই যে নেক্সট হপের আইপি অ্যাড্রেস। তখন কিন্তু পাথটা বলে। তো লক্ষ্য করছিলেন যখন আমরা এক্সিট ইন্টারফেস দিই, তখন এটা একই থাকে, বাট বলা হয় তখন যে ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ দ্যাট ইন্টারফেস, রাইট। আর যখন হচ্ছে তোমরা নেক্সট হপের আইপি অ্যাড্রেস দিবা, তখন হচ্ছে এইভাবে থাকে আর কি। ওকে। সো এখন দেখো সবকিছু কিন্তু ঠিকঠাক, তাই না? যেমন PC0 থেকে যদি এখন তুমি PC3 এর সাথে কমিউনিকেট করতে চাও, তাহলে ফার্স্টে প্যাকেট কোথায় আসবে? রাউটার 0 এর কাছে আসবে, যেহেতু ডিফল্ট গেটওয়ে দেওয়া। দেন রাউটার 0 এর রাউটিং টেবলে তো হচ্ছে এই নেটওয়ার্কের এন্ট্রি আছে। সো তখন তো রাউটার 0 হচ্ছে প্যাকেটটাকে এই ইন্টারফেস দিয়ে রাউটার 1 এর কাছে পাঠিয়ে দিবে। আর রাউটার 1 তো ডিরেক্টলি কানেক্টেড আছে নেটওয়ার্কের সাথে। সো প্যাকেট দেন রাউটার 1 থেকে পিসি 3 তে চলে যাবে। দেন পিসি 3 থেকে প্যাকেটটা হচ্ছে রাউটার 1 এর কাছে আসবে। এখন রাউটার 1 এর কাছে কিন্তু এই নেটওয়ার্কের ইনফরমেশনটা আছেই। সো রাউটার 1 জানে যে এই নেক্সট হপ, এই যে এটা দিয়ে এই পাথ দিয়ে হচ্ছে বের করতে হবে। তো সিম্পলি প্যাকেটটা হচ্ছে রাউটার 0 এর কাছে চলে আসবে। দেন রাউটার 0 থেকে পিসি 0 তে চলে আসবে। তো এখন যদি আমরা একটা পিং করি, ওই পিংটা কিন্তু সাকসেসফুল হওয়ার কথা। সো দেখি, প্রথম এক দুইটা হচ্ছে, এই যে দেখো সাকসেসফুল হয়ে গেছে। মাঝে মাঝে ফেল হতে পারে, কয়েকবার ট্রাই করলে দেখবো যে সাকসেসফুল হয়ে গেছে। ওকে। সো এতটুকু তো বুঝতে পারছো আশা করি। সো এখন বলো বলো তো, আমি যদি এই PC0 থেকে PC4 কে যদি পিং করি, তাহলে পিং সাকসেসফুল হবে কিনা। আচ্ছা আমরা একটু চিন্তা করি, দেখো PC0 থেকে প্যাকেট প্রথমে কোথায় আসবে? রাউটার 0 এর কাছে আসবে। রাউটার 0 দেখবে যে ডেস্টিনেশন নেটওয়ার্ক হচ্ছে এটা। রাউটার 0 এর কাছে কিন্তু এই নেটওয়ার্কের কোনো ইনফরমেশন নাই, রাইট। তার মানে কিন্তু প্যাকেট হচ্ছে আর আসতে পারবে না, বুঝছো? সো আমি যদি দেখাই সরাসরি, যে পিসিতে গেলাম, দেন কোথায় যে আমরা এই যে কমান্ড প্রম্পটে যাব, যে হচ্ছে আমরা যদি এখানে আমরা যদি সিম্পলি লিখি পিং, যে অ্যাড্রেস আমরা যেতে চাই, কোথায় যেতে চাই আমরা, 192.168.4.1। দেখো এই যে আনরিচেবল আসতেছে। সো কোন জায়গা থেকে আনরিচেবল আসতেছে? এই যে অ্যাড্রেসটা 192.168.0.101। সো এখান থেকে আনরিচেবল আসতেছে, কারণ এই রাউটারের কাছে তো তোমার এই নেটওয়ার্কের ইনফরমেশনটা নাই। সো এখন আবার কি করতে হবে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে এই রাউটারকে কনফিগার করতে হবে এই নেটওয়ার্কের জন্য। এখন চিন্তা করো, যদি টোপোলজি যদি অনেক কমপ্লেক্স হয়ে যায়, তো নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কাছে তো পসিবল না, রাইট? সবগুলা রাউটারে যে এক একটা নিউ নেটওয়ার্ক আসতেছে কনফিগার করা। তো ওই প্রবলেমটাকে সলভ করার জন্যই আসছে হচ্ছে ডাইনামিক রাউটিং। সো আমরা বাকি যে নেটওয়ার্কগুলা সেগুলোকে ডাইনামিক রাউটিং দিয়ে কনফিগার করে ফেলবো। সো ডাইনামিক রাউটিং দিয়ে কনফিগার করার জন্য যেটা করতে হবে, সেটা হচ্ছে এই যে তুমি ধরো এই যে রাউটারের কাছে গেলা, যাওয়ার পর আমাদের হচ্ছে কনফিগারেশন মোডে যেতে হবে। ওকে। সো এখন যেটা করতে হবে, এই রাউটারের ডাইনামিক রাউটিং এ আমরা হচ্ছে আরআইপি প্রোটোকলটা ইউজ করবো। আরআইপি প্রোটোকলে যেটা হয়, একটা রাউটার তার যে রাউটিং টেবলটা আছে সেটাকে হচ্ছে নেইবরদের সাথে শেয়ার করে। সো আমাদের প্রথমে এই যে রাউটার 0 এখানে যেতে হবে। যাওয়ার পর আমাদের কমান্ড ইউজ করতে হবে হচ্ছে রাউটার আরআইপি। আর আমরা হচ্ছে আরআইপি প্রোটোকলটা ইউজ করবো, যেটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগরিদমের একটা প্রোটোকল, যেগুলো হচ্ছে তোমরা থিওরিতে পড়বা। সো রাউটার আরআইপি দেওয়ার পর
আড়াইপির হচ্ছে ভার্সন দুইটা আছে, একটা হচ্ছে ভার্সন 1 আর একটা হচ্ছে ভার্সন 2। সো আমরা অ্যাকচুয়ালি ভার্সন 2 ইউজ করবো, কারণ ভার্সন 2 তে হচ্ছে তোমরা পড়বা থিওরিতে যে ভিএলএসএম নামে একটা টার্ম আছে, ভেরিয়েবল লেন্থ সাবনেটিং। সো ওইগুলোর জন্য হচ্ছে আমরা এখানে ভার্সন 2 ইউজ করব। করার পর তারপরের কাজ হচ্ছে এই রাউটার 0 এর সাথে যে নেটওয়ার্কগুলা ডিরেক্টলি কানেক্টেড। তো এখানে কয়টা নেটওয়ার্ক ডিরেক্টলি কানেক্টেড? তিনটা, কিন্তু এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই এন্ট্রিগুলো অ্যাড করতে হবে। এই এন্ট্রিগুলো অ্যাড করার কমান্ড হচ্ছে নেটওয়ার্ক লিখবা, দেন হচ্ছে ওই নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখে দিবা। তো এই নেটওয়ার্কটা কি 192.168.0.0। তো 192.168.0.0। সো এই হচ্ছে একটা নেটওয়ার্ক। দেন হচ্ছে নেক্সট নেটওয়ার্ক কোনটা, যে এটা, তো এটা হচ্ছে 192.168.1.0। আরেকটা নেটওয়ার্ক কানেক্টেড কোনটা, এই যে এই নেটওয়ার্কটা কানেক্টেড। তো এখানে লিখবা নেটওয়ার্ক 192.168.2.0। তো ডিরেক্টলি তিনটা নেটওয়ার্ক কানেক্টেড ছিল। সো এই ইনফরমেশনগুলো আমরা এখানে অ্যাড করছি। অ্যাড করার পর এখানে আরেকটা কমান্ড ইউজ করতে হয়, সেটা হচ্ছে নো অটো সামারি। সো এই কমান্ডটার কারণ হচ্ছে মাঝে মাঝে যেটা হয় যে এই যে তোমরা তিনটা নেটওয়ার্ক অ্যাড করছো না, সো মাঝে মাঝে যেটা হয় যে নেটওয়ার্কগুলোকে সামারাইজ করে, কয়েকটা গ্রুপকে সামারাইজ করে একটাতে নিয়ে আসে আর কি, তারপর জাস্ট একটা এন্ট্রি রাখে। সো এটা আমরা চাই না, সো এই জন্য আমরা লিখে দিতে পারি নো অটো সামারি। সো এটা এখানে না দিলেও কোনো প্রবলেম নাই। ওকে, সো এতটুকুই। এখন হচ্ছে আমরা এর রাউটিং টেবলটা দেখি। তো এখন দেখলে হবে না। সো আমাদের যেটা করতে হবে, দেখো এখন এখন এরকম দেখা যায়। এখন কিন্তু আগের ইনফরমেশন গুলো দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? কারণ এই রাউটার হচ্ছে এখন তার যে রাউটিং টেবলটা যেটা আমরা মাত্র অ্যাড করলাম সেটা শেয়ার করবে কি নেইবারদের সাথে। এখন এই রাউটার আরআইপি প্রোটোকল ইউজ করছে, তো এই রাউটারেরও আরআইপি প্রোটোকল ইউজ করতে হবে, তাহলে এদের মধ্যে তোমার যে রাউটিং টেবল সেটার ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ হবে। সো আমাদের এখন রাউটার ওয়ানে যেতে হবে, যাওয়ার পর সেম ভাবে আমাদের প্রথমে কনফিগারেশন মোডে যেতে হবে। দেন আমরা যেহেতু আরআইপি প্রোটোকল ইউজ করব, তো রাউটার আরআইপি কমান্ড ইউজ করতে হবে। দেন এই নেটওয়ার্ক, এই রাউটারের সাথে যে নেটওয়ার্ক গুলো হচ্ছে কানেক্টেড, যেমন হচ্ছে কোনটা কোনটা কানেক্টেড। সো ওকে, আমরা হচ্ছে ভার্সন 2 ইউজ করব। তো ভার্সন 2। সো ফার্স্ট হচ্ছে এই নেটওয়ার্কটা কানেক্টেড, তো নেটওয়ার্ক 92.168.2.0। দেন হচ্ছে এই নেটওয়ার্কটা কানেক্টেড, তো 192.168.3.0। দেন হচ্ছে এই নেটওয়ার্কটা কানেক্টেড, তো নেটওয়ার্ক 192.168.4.0। দেন হচ্ছে আমরা কোনো হচ্ছে সামারি চাচ্ছি না, অটো সামারি, কোনো অটো সামারি। দেন এখন যদি, এখন কিন্তু এই দুই রাউটারের মধ্যে রাউটিং টেবলের এক্সচেঞ্জ হয়ে গেছে, রাইট? তো এখন যদি তুমি দেখো, আগে কিন্তু এই রাউটার কাকে কাকে চিনতো, এই যে এই নেটওয়ার্কে চিনতো ডিরেক্টলি কানেক্টেড, এটাকে চিনতো আর এটাকে চিনতো। আর এই নেটওয়ার্কটাকে হচ্ছে আমরা স্ট্যাটিক রাউটিং হিসেবে কনফিগার করছিলাম, তাই না? সো এই যে বাকি যে নেটওয়ার্ক আছে, দেখো এখানে আরেকটা নেটওয়ার্ক আছে যেটা, এই নেটওয়ার্কটা কিন্তু এই রাউটারের রাউটিং টেবলে ছিল না। তো এখন যদি আমরা এই রাউটারের আইপি রাউটিং টেবলটা দেখি, এই যে দেখো একটা নিউ এন্ট্রি, দেখো এই যে আর দিয়ে, এটা হচ্ছে ডাইনামিক রাউটিং অনুযায়ী। লক্ষ্য করো, এখন কিন্তু এই যে এখানে যে ইনফরমেশন সেটাও কিন্তু শেয়ার হচ্ছে, তাই না, এই রাউটারের সাথে। বাট ডিরেক্টলি কানেক্টেড এবং স্ট্যাটিক রাউটিং যে কনফিগার করছো সেগুলার প্রেফারেন্স হচ্ছে ডাইনামিক রাউটিং দিকে বেশি হয়। দ্যাটস ওয়াই এই রাউটারের কাছে দেখো ওই নেটওয়ার্কটা যে তুমি স্ট্যাটিক ভাবে হচ্ছে কনফিগার করছিলা সেটা কিন্তু এখনো আছে। সো এটার আরেকটা কারণ হচ্ছে এই যে দেখো এখানে একটা নাম্বার দেখতেছে যে 1, এখানে একটা নাম্বার দেখতেছো 120। সো এগুলোকে বলা হয় এডি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স যত কম হয়
তত ট্রাস্টওয়ার্দি হয়। তো যেহেতু এটা হচ্ছে ওয়ান, এই জন্য এটা হচ্ছে মোর ট্রাস্টওয়ার্দি দেন দিস 120। বুঝছো? ওকে। সো আর এই জিরোগুলো হচ্ছে ম্যাট্রিক বোঝায়, এগুলো এখন বুঝতে হবে না। সো এখন দেখলাই যে এই রাউটারের সাথে এখন দেখো তিনটা নেটওয়ার্ক হচ্ছে, এই যে এগুলো হচ্ছে যে ডিরেক্টলি কানেক্টেড। একটা নেটওয়ার্ক হচ্ছে স্ট্যাটিক রাউটিং এ আছে, আর একটা নেটওয়ার্ক হচ্ছে ডাইনামিক্যালি আসছে। বুঝছো? এখন সেম ওয়েতে আমরা যদি রাউটার জিরো এর রাউটিং টেবিলটা এখন দেখি, দেখবা যে এই যে দেখো আগে রাউটার জিরোতে কি ছিল, এই যে এই তিনটা নেটওয়ার্ক ডিরেক্টলি কানেক্টেড ছিল, আর এই নেটওয়ার্কটাকে হচ্ছে আমরা অ্যাড করছিলাম, তাই না? আর এখন এই নেটওয়ার্কটা দেখবা যে ডাইনামিক্যালি চলে আসছে। আমরা যদি এই যে দেখো একটা নিউ ইনফরমেশন, এই যে 4.0 যেটা, এটা এখন দেখো কানেক্টেড হয়ে গেছে। বুঝছো? সো এখন যদি তুমি পিং করো তাহলে সব ঠিকঠাক সাকসেস হবে। সো আমরা যদি একটু দেখি, প্রথম এক দুইটা পিং ফেল হতে পারে। সো প্রগ্রেস ফেল, আরেকটা ট্রাই করি। এই যে দেখো সাকসেসফুল। সো এখন এই টপোলজির কিন্তু তুমি যে কোনো দুইটা পিসি নাও, তারা কিন্তু একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে। এই যে দেখো এই পিসি থেকে এখানে গেলাম, সাকসেসফুল। দেন এই পিসি থেকে এখানে ফেইল্ড, আরেকবার ট্রাই করি। এই পিসি থেকে এখানে, এই যে দেখো সাকসেসফুল। সো আমাদের এখন এই টপোলজির যে কোনো দুইটা পিসি নাও, তারা হচ্ছে একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। সো আই গেস তোমরা হচ্ছে স্ট্যাটিক রাউটিং এন্ড ডাইনামিক রাউটিং এই দুইটা বুঝতে পারছো। সো এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভিলেন। আমরা হচ্ছে এখন ভিলেনটা দেখবো। ওইটার জন্য আমরা একটু টপোলজিটাকে এক্সটেন্ড করে নিই। সো ওইটার জন্য আমাদের হচ্ছে কিছু এন্ড ডিভাইস লাগবে। পিসি নিয়ে নিই আমরা কয়েকটা। এখানে এদিকে দুইটা পিসি রাখলাম, আর হচ্ছে ধরো আরো দুইটা পিসি আমরা এদিকে নিয়ে নিলাম। ওকে, আরেকটা পিসি নেই। ওকে, দেন হচ্ছে দুইটা সুইচ নিয়ে আমরা পিটি সুইচ গুলো ইউজ করি। So, ধরো এই দুইটা পিসি হচ্ছে এই সুইচের সাথে কানেক্টেড থাকবে, আর এই দুইটা পিসি হচ্ছে এই সুইচের সাথে কানেক্টেড থাকবে। ওকে, আর হচ্ছে এখানে এই দুইটা সুইচ ধরো আমাদের আরেকটা সুইচ নিই, এই সুইচের সাথে কানেক্টেড থাকবে, এখানে দেই। ওকে, আর হচ্ছে okay, আর এখানে এখানে কি কোনো পোর্ট, ইথারনেট পোর্ট বাকি আছে? ফার্স্ট ইথারনেট 0010। আচ্ছা, সো এখানে যেটা করতে পারো যে সিম্পলি হচ্ছে আরেকটা রাউটার নিয়ে নাও, অথবা এই যে এটাকে হচ্ছে ডিলিটই করে দিতে পারো। যে তোমার এখান থেকে যদি হচ্ছে এই যে এটাকে যদি আমরা এই যে এটাকে আচ্ছা ডিলিট করার জন্য তোমরা হচ্ছে যে এখানে এটা ক্লিক করবা। ওকে, দেন হচ্ছে এই যে ডিলিট হয়ে গেছে। বুঝছো? মানে সিম্পলি ক্লিক করবা, এই যে এখানে আনবা, এখানে হচ্ছে একটা ক্লিক করবা। ক্লিক করলে এখানে একটা অপশন আসবে যে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট দিস পিসি। তো তুমি সিম্পলি যদি ডিলিট করে দাও তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এটাই আর কি। ওকে, সো ডিলিট না করলে সমস্যা নেই, এটা রাখো, নো প্রবলেম। আমরা হচ্ছে আরেকটা রাউটার নিয়ে নিই তাহলে হবে। সো এখান থেকে হচ্ছে ধরো আমাদের একটা পিটি রাউটার এখানে নিয়ে নিই। ওকে, সো এখন আমরা হচ্ছে টপোলজিটা হচ্ছে বিল্ড করে নিই আগে। সো আমাদের এই সুইচ আর এই রাউটার ধরো হচ্ছে কানেক্টেড থাকবে। সো তাদের মধ্যে হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে কপার, কোনটা স্ট্রেট, রাইট? কারণ তারা হচ্ছে ডিফারেন্ট ডিভাইস। সো এখানে ধরো ফার্স্ট ইথারনেট পোর্টটাকে নিলাম, আর এখানে এটাকে নিয়ে নিলাম। ওকে, সো তারপরে হচ্ছে এই দুইটা সুইচকে হচ্ছে কানেক্ট করে দিই আমরা।
সো দুইটা সুইচের মধ্যে হচ্ছে আমরা কপার ক্রসওভার ইউজ করব। সো এখানে এটার সাথে এটাকে কানেক্ট করে দিলাম। দেন এই দুইটা সুইচকে হচ্ছে কানেক্ট করে দিব আমরা। সো এখানে আরেকটা কপার ক্রসওভার ইউজ করব। সো এখান থেকে এটা কানেক্টেড হলো। ওকে, দেন এই সুইচের সাথে হচ্ছে ধরো এটাকে আর হচ্ছে এইটাকে, এই দুইটাকে অ্যাড করে দেব। সো যেহেতু ডিফারেন্ট ডিভাইস, সো আমরা ইউজ করব হচ্ছে কপার থ্রেড যেটা। সো এখান থেকে এটাকে নিলাম, এটাকে দিলাম। ওকে, সো এই দুইটা কানেক্ট হলো। দেন এই যে এইগুলাকে হচ্ছে কানেক্ট করতে হবে। সো এখানেও সেম ডিফারেন্ট ডিভাইস যেহেতু, সো আমরা হচ্ছে কপার স্ট্রেটটা নেব। সো এই সুইচ থেকে কানেক্ট করব হচ্ছে এটাকে, আর এই সুইচ থেকে কানেক্ট করব হচ্ছে এই পিসিকে। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোনো কিছু কি বাকি আছে? No, তো মোটামুটি সবকিছু ঠিক আছে। সো এখন আমাদের কাজ হচ্ছে ধরো আমরা কি জানি যে এই রাউটারের সাথে দেখো এই রাউটারের এই ইন্টারফেস দিয়ে হচ্ছে ফুল টপোলজিতে কানেক্টেড, তাই না? তার মানে তারা সবাই কিসে আছে, একটা ল্যানের মধ্যে আছে, রাইট? এখন ধরো এই ল্যানের মধ্যে পিসি 5 হচ্ছে ধরো হচ্ছে আমাদের ফ্যাকাল্টি, বুঝছো? ধরো পিসি 5 হচ্ছে ফ্যাকাল্টির পিসি। সো আমরা একটু নোটটা নিয়ে নিই। ধরো এটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি, তো আর পিসি 7 ধরো হচ্ছে ফ্যাকাল্টি। ওকে, আর এদিকে পিসি 6 হচ্ছে ধরো স্টুডেন্টদের, স্টুডেন্টদের, আর পিসি 8 হচ্ছে স্টুডেন্টের পিসি। ওকে, সো এতটুকু থাকলো। এই হচ্ছে আমাদের ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি, এটা হচ্ছে স্টুডেন্ট, এটা হচ্ছে স্টুডেন্ট। তো এখন এখানের ফ্যাকাল্টি ধরো একটা মেসেজ বা প্যাকেট ব্রডকাস্ট করবে। সো ব্রডকাস্ট করলে কিন্তু এই প্যাকেটটা এই ল্যানের যত ডিভাইস আছে, এন্ড ডিভাইস, সবার কাছে কিন্তু চলে যাবে, তাই না? এখন ফ্যাকাল্টির কাছে তো এমন কিছু ইনফরমেশন শেয়ার করা লাগতে পারে যেটা হচ্ছে ফ্যাকাল্টি চায় না যে স্টুডেন্ট পাক। ফ্যাকাল্টি চায় যে ফ্যাকাল্টি হচ্ছে একটা প্যাকেট ব্রডকাস্ট করবে এবং এটা যেন শুধুমাত্র ফ্যাকাল্টিরাই দেখতে পারে, বুঝছো? তাহলে দেখো আমাদের একটা নিউ কনসেপ্ট এখন এখানে আনতে হবে। সেটাকে বলা হয় ভিলেন, ভার্চুয়াল ল্যান। এখন আমরা কি করব, এখানে কিন্তু একটা ল্যান আছে, তাই না? আমরা ভার্চুয়ালি এখানে দুইটা ল্যান ক্রিয়েট করে ফেলবো। একটা হবে ফ্যাকাল্টিদের মধ্যে আর একটা হবে স্টুডেন্টদের মধ্যে, বুঝছো? তো ধরো আমরা ওই ল্যানগুলোর নাম দিলাম, ধরো ফ্যাকাল্টিদের ভার্চুয়াল ল্যানের নাম দিলাম হচ্ছে ভিলেন 10, আর স্টুডেন্টদের তার নাম দিলাম হচ্ছে ধরো ভিলেন 30। সো এগুলো হচ্ছে আমাদের ভিলেন 10, ফ্যাকাল্টিতে হচ্ছে ভিলেন 10, আর আমাদের স্টুডেন্টদের হচ্ছে ভিলেন 30। তো এখন আসো আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস গুলা ডিসাইড করে ফেলি কোনটার কি হবে। সো আমাদের এই পিসি এর আইপি অ্যাড্রেস ধরো হচ্ছে 192.168. আমরা ভিলেন 10 করছি না? সো ধরো আর হচ্ছে .10. ধরো এটা হচ্ছে পিসি 5 এর আইপি অ্যাড্রেস হবে, আর পিসি 7 টা তো হচ্ছে ভিলেন 10, রাইট? সো এটার অ্যাড্রেস ধরো হচ্ছে 192.168.10, এটা ধরো 11। ওকে, আর আমাদের এদিকে হচ্ছে স্টুডেন্টদের, ওটা হচ্ছে ভিলেন 30 তে। সো এখানে হচ্ছে 192.168 ডট হচ্ছে 30 এর আন্ডারে আছে, তো এটা হচ্ছে .10 দাও, আর এখানে এটাকে 192.168.30
30.11. ওকে, তো ওকে, এটা হচ্ছে এটা ডিসপ্লেস হবে, এটা এটা হচ্ছে এটা হবে, দেন ওকে। তো এতটুকু তো হলো, রাইট? তো এখন আমাদের কি করতে হবে, যে এই যে সুইচগুলো আছে, এই সুইচগুলোকে হচ্ছে আমাদের কনফিগার করতে হবে। সো আমরা যদি সুইচের মধ্যে যাই, তাহলে দেখো CLI তে যাবা, যাওয়ার পর এই যে প্রথমে আমাদের কি মোডে যেতে হবে, প্রিভিলেজ মোডে যেতে হবে। দেন যদি কনফিগার করতে চাও তাহলে আমাদের কনফিগারেশন মোডে যেতে হবে। রাইট? এতটুকু আসলাম। এখন একটু চিন্তা করো তো, সুইচের এই যে এটা এটা দিয়ে শুধুমাত্র কি ভিলিয়ান 10 আসবে না, রাইট? এটা দিয়ে কি আসবে, ভিলিয়ান 30। আর এই যে লিঙ্কটা, এটা দিয়ে কিন্তু ভিলিয়ান 10ও যাবে, ভিলিয়ান 30ও যাবে, রাইট? যেমন এটা দিয়ে হচ্ছে ভিলিয়ান 10 যাবে, এটা দিয়ে ভিলিয়ান 30, আবার এই লিঙ্ক দিয়ে ভিলিয়ান 10 30 বোথ, রাইট? আবার এখানেও দেখো এটা দিয়ে কিন্তু ভিলিয়ান 10 30 বোথ যাবে, তাই না? সো এখন যখন আমরা সুইচে থাকবো, তো সুইচের যেগুলো দিয়ে শুধুমাত্র একটা ভিলেন যায়, যেমন এখানে শুধু ভিলেন 10 যাবে, সেগুলোকে বলা হয় অ্যাক্সেস মোড, বুঝছো? তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, কনফিগারেশন মোড থেকে আমরা সুইচের কোন পোর্টটাকে কনফিগার করতেছি সেই পোর্টটাকে যেতে হবে। এখানে পোর্টটাকে FA 1 by 1, রাইট? সো আমাদের এই সুইচের FA 1 by 1 এই পোর্টে যেতে হবে, বুঝছো? এই পোর্টে যাওয়ার পর কমান্ড হচ্ছে সুইচ পোর্ট। সুইচ পোর্ট হচ্ছে এই কিওয়ার্ডটা ইউজ করবো, দেন হচ্ছে মোড, কোন মোডে হচ্ছে আমরা আছি, এটা অ্যাক্সেস মোডে, রাইট? যখনই হচ্ছে জাস্ট একটা ভিলেনের যাবে হচ্ছে লিঙ্ক দিয়ে, তখন হচ্ছে অ্যাক্সেস বলবা, আর যখন হচ্ছে মাল্টিপল যাবে তখন এটাকে ট্রাঙ্ক মোড বলবা, বুঝছো? তো আমরা দিলাম সুইচ পোর্ট, মোড হচ্ছে আমাদের অ্যাক্সেস, রাইট? তারপরে যেটা করবা সেটা হচ্ছে তোমার এগেইন সুইচ পোর্টটা ইউজ করবা, দেন হচ্ছে কোন মোডে আছো, আমরা অ্যাক্সেস মোডে আছি, সো অ্যাক্সেস ওয়ার্ডটা লিখবা। দেন হচ্ছে তোমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা তার আগে হচ্ছে আমরা ভিলেন ক্রিয়েট গুলা হচ্ছে করি নাই। আচ্ছা আমরা আগে ভিলেন গুলা ক্রিয়েট করে আসি। তো আমাদের এই যে কনফিগারেশন মোডে আসার পর আমাদের ফার্স্ট কাজ হবে, এই সুইচে কি এখন দুইটা ভিলেন আছে না, ভিলেন 10 এন্ড ভিলেন 30। সো এই ভিলেন গুলো আগে ক্রিয়েট করতে হবে। তো আমাদের হচ্ছে ভিলেন 10, এই যে ভিলেন 10 লিখবা জাস্ট, দেন হচ্ছে এটা নাম দিয়ে দেবে একটা। তো নেম হচ্ছে এটা কি আমাদের ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি। দেন হচ্ছে এক্সিট করো, দেন হচ্ছে ভিলেন 30 তে যাও। ভিলেন 30 তে যাওয়ার পর এখানে নাম দিবে হচ্ছে আমাদের স্টুডেন্ট। তো এখন কিন্তু আমাদের ভিলেন ক্রিয়েশন হয়ে গেল, বুঝছো? তো সেম ভাবে হচ্ছে আমাদের যে সুইচ, এটাতে কিন্তু হচ্ছে দুইটা ভিলেন ক্রিয়েট হবে। সো কমান্ড লাইন ইন্টারফেসে যাবা, দেন হচ্ছে এখানে ভিলেন 10 হবে, দেন হচ্ছে এটা একটা নেম দিয়ে দাও, ভিলেন 10 হচ্ছে কি ফ্যাকাল্টি, দেন হচ্ছে ভিলেন 30, আর সেটার নেম কি হচ্ছে স্টুডেন্ট। তো ভিলেন ক্রিয়েট গুলো হয়ে গেল। তারপরে হচ্ছে যেটা বললাম যে কোন পোর্টটাকে হচ্ছে এখন কনফিগার করবা, সুইচের ধরো হচ্ছে আমরা এই যে এই পোর্টটাকে কনফিগার করবো, যেটা হচ্ছে FA 1 by 1। তাহলে এই পোর্টে যাবা, এন্ড FA 1 by 1 যাওয়ার পর মনে আছে কিনা আমাদের কমান্ডটা ছিল ওই যে সুইচ পোর্ট, তারপর হচ্ছে মোড, দেন হচ্ছে কোন মোডে যাবা, অ্যাক্সেস মোড, কারণ এই লিঙ্ক দিয়ে তো শুধুমাত্র ভিলেন 10 আসবে, তাই না? সো এটা দিলাম, দেন হচ্ছে সুইচ পোর্ট, দেন হচ্ছে অ্যাক্সেস, অ্যাক্সেস, অ্যাক্সেস। তো এদিক দিয়ে কে যাবে, ভিলেন 10, তো ওইটা দিয়ে দিবি ভিলেন 10। ওকে, দেন এখান থেকে নেক্সট যে তোমার পোর্ট সেটা কত, FA, এই যে এখানে যে সবার করো FA 2 by 1। এখন সিম্পলি ইন FA 2 by 1 এ যাবা, যাওয়ার পর হচ্ছে ইউজ করবো হচ্ছে সুইচ পোর্ট, মোড কি আমাদের অ্যাক্সেস, রাইট? সো দেন
সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন কত হবে আমাদের 30, এটাতে হচ্ছে 30 যাবে। সো এতটুকু হয়ে গেল। ওকে, এখন সেম ভাবে হচ্ছে আমাদের যে সুইচ টু, এখানে হচ্ছে যে দুইটা পোর্ট, এই যে দেখো এখানে হচ্ছে এফ এ 1/1 আর এখানে হচ্ছে এফ এ 2/1। সো আমরা যদি এখানে যাই তাহলে এটা হচ্ছে সুইচ টু, তাই না? তো তো আমাদের ফার্স্টে কাজ হবে হচ্ছে ইন কি ছিল এটা, এফ এ 1/1। তো ইন এফ এ 1/1 যাওয়ার পর আমাদের কমান্ডটা কি হয়, সুইচ পোর্ট দেন হচ্ছে আমাদের মোড দেওয়া লাগে, মোড কি আমাদের অ্যাক্সেস, দেন দেওয়ার পর হচ্ছে আমাদের হচ্ছে সুইচ পোর্ট অ্যাক্সেস, দেন হচ্ছে এই ইন্টারভিউ আমরা কাকে নিতে চাই, ভিলেন 10 কে, এখানে আমরা দেবো ভিলেন 10। ওকে, দেন হচ্ছে আমাদের নেক্সট ইন্টারফেস সেটা কি, সেটা হচ্ছে এফ এ 2/1। তো এখান থেকে এফ এ 2/1 যাবো আমরা, যাওয়ার পর আমরা দিব হচ্ছে সুইচ পোর্ট, মোড হচ্ছে আমাদের অ্যাক্সেস, আর হচ্ছে এই লিঙ্ক দিয়ে হচ্ছে ভিলেন 30 যাবে। দেখো আমাদের যে ভিলেন গুলা সেগুলা কিন্তু এই যে অলরেডি এই যে ক্রিয়েট হয়ে গেছে, যে ভিলেন 10 আর হচ্ছে এই যে পোর্ট গুলাও রাইট দেওয়া আছে এখানে, আর একটা হচ্ছে ভিলেন 30। আরেকটা দেখো ভিলেন 1 কিন্তু এই যে ডিফল্ট থাকে, বুঝছো, ভিলেন 1 ডিফল্ট। তো আমরা যদি সেম ভাবে সুইচ 1 এ যাই, তো যখন শো করবো তখন হচ্ছে এই যে প্রিভিলেজ মোডে যাবো, এখানে হচ্ছে শো ভিলেন দেওয়ার পর দেখো এখানেও এই যে ভিলেন 10 আছে আমাদের ফ্যাকাল্টি, ভিলেন 30 হচ্ছে স্টুডেন্ট, এন্ড হচ্ছে কোন পোর্ট গুলো এই যে এগুলো দেওয়া আছে। আর এই যে দেখো ভিলেন 1 হচ্ছে আমাদের এই যে ডিফল্ট একটা ভিলেন থাকে। ওকে, সো এতটুকু হলো রাইট। সো এখন দেখো এই যে লিঙ্কটা এদিক দিয়ে কিন্তু ভিলেন 10 ও যাবে, ভিলেন 30 ও যাবে, তাই না? সো এগুলোকে বলা হয় ট্রাঙ্ক লিঙ্ক। ওকে, এগুলোকে যেমন বলা হয়েছিল অ্যাক্সেস মোড, এগুলোকে বলা হবে ট্রাঙ্ক মোড। ওকে, সো এখন দেখো এদিক দিয়ে যেহেতু মাল্টিপল ভিলেন যাবে, এক্ষেত্রে কিন্তু তোমার যে প্যাকেটগুলো আসে প্যাকেটগুলোর মধ্যে কিন্তু ভিলেন আইডি বলে দিতে হবে, তাই না? কারণ এই যে প্যাকেট এটা যখন সুইচ 1 থেকে সুইচ 3 তে যাবে, তখন কিন্তু এখানে সুইচ 1 এ বলে দিতে হবে যে এই প্যাকেট হচ্ছে ভিলেন 10 এর আন্ডারে, দেন সুইচ 3 যেন বুঝতে পারে যে হ্যাঁ, যে প্যাকেটটা আমি পাইছি ওইটা হচ্ছে ভিলেন 10 এর আন্ডারে আছে। তো এটার জন্য একটা ট্যাগ অ্যাড করে দেওয়া হয়। তো এখানে একটা ট্যাগ অ্যাড করে দেওয়া হবে, ওই ট্যাগের মধ্যে হচ্ছে ভিলেন আইডি থাকবে, ট্যাগের মধ্যে আরো কিছু থাকে, জাস্ট মেইন যেটা সেটা হচ্ছে ভিলেন আইডি। দেন যখন সুইচ থ্রিতে হচ্ছে প্যাকেটটা পৌঁছাবে তখন হচ্ছে একটা আনট্যাগিং হবে, আর আনট্যাগিং যখন করবে তখন হচ্ছে যে ভিলেন আইডিটা সেটা হচ্ছে সুইচ থ্রি দেখতে পাবে। দেন হচ্ছে সুইচ থ্রি ডিসাইড করবে যে ভিলেন টেনকে নিয়ে কি করবে, বুঝছো? আই গেস বুঝতে পারছো, তার মানে এখানে কিন্তু একটা ট্যাগিং আনট্যাগিং এর ব্যাপার আছে, বুঝছো? তো এখন আমরা যদি যে সুইচ ওয়ানে থাকি তাহলে সুইচ ওয়ানে এখন কোন পোর্টে আমরা যাব, এই যে এফ এ 0/1। তো আমরা হচ্ছে এখন এটা হচ্ছে, তো আমরা হচ্ছে এখন কনফিগারেশন মোডে যাবো আগে, 10 ইঞ্চ দিয়ে হচ্ছে আমরা এফ এ 0/1 এ যাবো, এই যে। তো এখানে যাওয়ার পর এখন আমাদের কি করতে হবে, সুইচ পোর্ট। তো আমাদের প্রথমে মোড দিতে হবে, এখন কি আর মোড অ্যাক্সেস হবে? এখন কিন্তু মোড অ্যাক্সেস হবে না, এখন মোড হবে হচ্ছে আমাদের ট্রাঙ্ক, সুইচ মোড ট্রাঙ্ক। দেন হচ্ছে যেটা করা হয়, মনে আছে আমাদের একটা ডিফল্ট ভিলেন ছিল, রাইট? তো যদি এমন কোনো ভিলেন থাকে যেটাতে হচ্ছে তুমি ট্যাগিং আনট্যাগিং চাও না, যেমন এখানে ডিফল্ট একটা ভিলেন ছিল ধরো ভিলেন 1, ওইটাতে হচ্ছে আমরা এখন ট্যাগিং আনট্যাগিং চাচ্ছি না, তাহলে ওইটার জন্য কমান্ড হচ্ছে সুইচ পোর্ট, দেন হচ্ছে ট্রাঙ্ক, এখন ওই যে আগে মোডের নামটা বলা লাগে, ট্রাঙ্ক, দেন হচ্ছে এই যে নেটিভ, নেটিভ যদি দিয়ে দাও তাহলে এই ভিলেনগুলোতে ট্যাগিং আনট্যাগিং হবে না, আর বাকিগুলোতে ট্যাগিং আনট্যাগিং হবে। তো আমরা এখন এই লিঙ্ক দিয়ে ট্রাঙ্ক
আমরা হচ্ছে অ্যালাউড করতে চাচ্ছি কাকে কাকে, ভিলেন 10, 10, 30, আর যেটা ডিফল্ট যে ভিলেন ছিল 1, এগুলাকে হচ্ছে আমরা এখন অ্যালাউ করতে চাচ্ছি। ডিলিট, ওকে। সুইচ পোর্ট হচ্ছে বানানটা ভুল হয়েছে। তো সুইচ পোর্ট, আচ্ছা আমরা ওইটা এখানে নিই। ওকে, তাহলে হচ্ছে আমাদের এই পোর্টটা কনফিগার হলো। তো সেম ওয়েতে এই যে সুইচ 2 এর যে পোর্টটা, যেটা হচ্ছে FA0/1, সো এটা দিয়ে হচ্ছে ভিলেন 10 এন্ড 30 দুইটাই যাবে। সো আমাদের এই পোর্টটাকে হচ্ছে কনফিগার করতে হবে। সো আমাদের এই সুইচ 2 থেকে আমাদের FA0/1 এই পোর্টে যেতে হবে। সো এখান থেকে আমরা যাব কনফিগারেশন মোড, দেন ইন FA0/1। FA0/1 তো ছিল তাই না? দেখে নিই, FA0/1, হ্যাঁ। তো দেন হচ্ছে এখানে যেটা করতে হবে আমাদের, প্রথমে হচ্ছে মোডটা দিতে হবে। তো আমাদের হচ্ছে সুইচ পোর্ট মোড হচ্ছে ট্রাঙ্ক, দেন হচ্ছে আমাদের সুইচ পোর্ট, দেন হচ্ছে মোডের নামটা ট্রাঙ্ক, দেন এই যে আমরা যদি নেটিভ রাখতে চাই তাহলে ধরো হচ্ছে ভিলেন 1 কে আমরা নেটিভ রেখে দিলাম, ওকে। আর দেন হচ্ছে, আচ্ছা আমরা নামটা ভুল করছি, টি টি এটা। দেন হচ্ছে আমাদের যা অ্যালাউড করতে চাই, তো আমরা হচ্ছে এখানে অ্যালাউড করবো হচ্ছে ভিলেন 1, দেন 10, দেন 30, এগুলোকে আমরা অ্যালাউড করবো। তো এই পোর্টটা কনফিগার হয়ে গেল। দেন দেখো এই যে এই সুইচের এই যে দুইটা পোর্ট, এই যে এখানে একটা পোর্ট FA0/1 আর এখানে আরেকটা পোর্ট FA2/1। সো এই পোর্টগুলোকে কনফিগার করতে হবে। তো দেখো এই সুইচের জন্য এই পোর্ট দিয়ে ভিলেন 10ও আসবে, ভিলেন 30ও আসবে। তো এখানে আমরা যে মোড ইউজ করবো সেটা হবে ট্রান্স মোড। তো আমরা যদি এই সুইচে যাই, যাওয়ার পর আমরা যদি CLI তে যাব, দেন হচ্ছে enable, দেন হচ্ছে কনফিগারেশন মোড, দেন হচ্ছে আমরা ইন্ট কোন পোর্টে যাব, FA1/1, এখানে হবে FA1/1। দেন এখন হচ্ছে আমরা সুইচ পোর্ট মোড হবে ট্রাঙ্ক, দেন সুইচ পোর্ট ট্রাঙ্ক দিয়ে হচ্ছে নেটিভ গুলা হচ্ছে দিয়ে দিবা, নেটিভ দিলেন কত 1। তো এন্ড দেন অ্যালাউড বিলিং গুলো হচ্ছে 1, 10 আর হচ্ছে 30, রাইট। তো দেন হচ্ছে আমাদের এই যে এই পোর্টটাতে যেতে হবে, এটা কত নম্বর পোর্ট, FA2/1। এখানে আমাদের ইন্ট FA2/1 এ যেতে হবে। যাওয়ার পর আমরা হচ্ছে কোন মোডে যাব, ট্রাঙ্ক মোডে যাব, রাইট। ট্রাঙ্ক মোডে যাওয়ার পর আমাদের নেটিভ ভিলেন যেটা, সেটা হবে আমাদের 1, এন্ড দেন আমরা হচ্ছে অ্যালাউড করব 1, 10 and 30। সো এটাও কনফিগার হয়ে গেল।